ঐক্যের মূল ভিত্তি হবে ঈমান। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কোনটা? ঈমান ও দ্বীনের স্বার্থে আমরা যখন এক হব ঐক্য সম্ভব। এখন আমাদের দেশে যে ঐক্য হচ্ছে এটা রাজনৈতিক ঐক্য আর অনৈক্য। কেউ পিআর চায়, কেউ পিআর চায় না, কেউ গণভোট চায়, কেউ গণভোট চায় না। তো ঐক্য হবে কেমনে? এটা তো পাওয়ার পলিটিক্স। কিন্তু আমরা সবাই যদি দ্বীনের স্বার্থে এক হতে চাই, ১ ঘন্টায় সমস্ত দলমত নির্বিশেষে মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারে। ইসলামী রাষ্ট্র হচ্ছে খেলাফা ভিত্তিক রাষ্ট্র। খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্রপতি চালিয়েছেন, সেই খেলাফার পদ্ধতিতেই ইসলামী রাষ্ট্র হবে। এর বাইরে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র করা কিয়ামত তক সম্ভব না। ক্ষমতায় যাওয়া যাবে, ইসলামী রাষ্ট্র করা, ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখন অনেকে বলেন যে গণতন্ত্র আদর্শ না, কোনো রকম ক্ষমতায় যাই, পরে আমরা সংস্কার করব। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন বিষয়, কিন্তু গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, এটাকে বেস্ট বা উত্তম মনে করা যাবে না, বরং এর মধ্যে যথেষ্ট শিরক এবং কুফর আছে। এখন আপনি যত ভালো কাজ করেন, পদ্ধতি ঠিক হইতে হবে না? কথা বলে না। উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ, চলবে? আপনি বউ নিয়ে গেছেন পার্কে, এখন মাগরিব নামাজের সময় অজুর পানি পান নাই, দোকান থেকে মদের বোতল কিনে অজু করে নামাজ শুরু করছে। এখন লোকজন বলল এটা কি কাজ করলেন? আপনি বললেন আরে ভাই, মদ দিয়া উজু করছি না, পানি দিয়ে, এটা দেখো না, উদ্দেশ্য তো ভালো, নামাজ পড়তেছি। তো গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বিজয়ী করার চেষ্টা, ইসলামী শাসন কায়েম করা, ওই রকম একটি অপচেষ্টা, ব্যাপক দাওয়াত। এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মানসিকভাবে জিহাদের প্রস্তুতি রাখতে হবে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, যে কথাটা বোঝাতে চাইলাম, যার ঈমান যত বেশি, ইয়াকিন যত মজবুত, সে তত বেশি তওবা করে, সে তত বেশি ক্ষমা চায়। আল্লাহর হাবিব বলেছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাহ ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররাহ। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই, অন্য বর্ণনায় ১০০ বার ক্ষমা চাই। তার কারণ হচ্ছে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমরা ক্ষমা চাইব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় আমল হচ্ছে মুমিনদের খুব বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি কত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আপনি গুনার কাজ করছেন, হারাম কাজ করছেন, জিনা ব্যভিচার করছেন, কোনো চিন্তা নাই, তওবার দরজা খোলা আছে। তওবার দরজা আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপি তুমি যদি আমার কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমরা যদি সরাসরি বেহেশত চাই, বেহেশতে উঁচু মাকাম চাই, প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক না? এই মানুষগুলোর কতগুলো গুণাবলী থাকতে হবে, 5টা গুণ। কয়টা বলবো? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ। আপনাকে মুমিন হতে হলে ধৈর্য লাগবে। ধৈর্য কোনটা? আপনার প্রতিশোধ দেবার পূর্ণ ক্ষমতা আছে, তারপর যদি আপনি ছাড় দেন, ওইটা সবর। ওটা কি? সবর। মুমিনের আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে। সবর বা ধৈর্যটা খুব কঠিন জিনিস, এটা অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না। তবে আমরা সবরের মূল ব্যাখ্যাটা জানি না। আমরা মনে করি কেউ এক গালে একটা থাপ্পড় দিছে, আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন, আরেকটা গাল দিলাম, দেন আরেকটা জোরে ঠাসায়া, এটার নাম সবর? কথা বলেন না, এটা কাপুরুষতা।
সবর কি? ইমাম বাগাবী বলেছেন আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, সবরের তিনটা স্তর আছে, তিনটা প্রকার। কয়টা প্রকার? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেক কাজে ধৈর্য ধারণ। যার সবর নাই সে বেশি সময় নামাজ পড়তে পারে? কথা বলে। প্রত্যেক নেক আমলে সবর লাগবে। দেখবেন যাদের ধৈর্য নাই, জুমার নামাজের দিন এই লোকগুলো মসজিদে যে কাশাকাশি বেশি করে, ঘড়ি দেখে, সময় দেখে, যদি 5 মিনিট দেরি হয় তো ইমাম সাহেবকে এশারা দেয়। মনে হয় ব্যস্ততা এইরকম যে কিছুক্ষণ পরই তার প্লেনে উঠতে হবে। দেখা গেল কিচ্ছু না, বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছে, কিন্তু মসজিদে 5 মিনিট বেশি বসার ধৈর্য নাই। প্রত্যেক নেক আমলে সবর লাগে। রোজা রাখার জন্য সবর লাগে, সবচেয়ে বেশি সবর লাগে হজ করার জন্যে। হজের মতো কঠিন কোনো ইবাদত নাই, সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজে। অথচ আমাদের দেশের হাজিগুলো সবচেয়ে অধৈর্যের পরিচয় দেয় হজ করতে গেলে। সামান্য বিষয়ে দেখা যায় মুআল্লিমের সাথে মারামারি চলছে। আমি নিজে দেখছি আরাফার ময়দানে হাজি আর মুআল্লিম লাগছে, অথচ আরাফার ময়দানে মারামারি ঝগড়া ফাসাদ করলে হজ নষ্ট হয়ে যায়। লাগছে কি নিয়া? মুআল্লিম খাবার দেয়নি। চিন্তা করেন, এত অধৈর্য লোকের হজ করতে যাওয়া উচিত হয়েছে? প্রত্যেকটা নেক আমলে কি লাগবে? ধৈর্য। কয় প্রকার? প্রথম হচ্ছে সাবরু আলা তাআত, নেক কাজে ধৈর্য। 2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসিম, সকল গুনার কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, ধৈর্য না থাকলে গুনার কাজ ছাড়া যায়। কথা বলেন। 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সাবিরিন ধৈর্যশীল। তারপর বলেছেন ওয়াস-সাদিকিন, সত্যবাদী। কি? যারা ধৈর্যশীল এবং সত্যবাদী। এখন সত্যবাদীর অর্থ কি তাও তো আমরা বুঝি না। যার ঈমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে? এটা একটা সূক্ষ্ম বিষয়, মনোযোগ দিয়ে শোনেন। যার ঈমান নাই ও যদি সারাদিন সত্য কথা বলে, সত্যবাদী বিশেষণে তাকে বিশেষিত করা যাবে? যেমন আমরা কথায় কথায় বলে ফেলি, ভদ্রলোক হিন্দু হলে কি হবে? সত্যবাদী। বলি না? তার তো ঈমানই নাই, তো সত্যবাদী হবে কেমন করে? যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম, কোন বেঈমান যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার কথাটা সত্য, তার কথাটা। কিন্তু সত্যবাদী বলতে হলে ঈমান লাগবে। সত্যবাদী কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অতঃপর দিন বা ইসলামের কোনো কিছুকে সন্দেহ করল না, জানার মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করল, সেই সব ঈমানদাররাই আল্লাহর কাছে সত্যবাদী। তাহলে যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। আমরা সত্যবাদী হব? সত্য কথা বলবো? আমাদের এই যে বাংলাদেশে যত অস্থিরতা, সব হচ্ছে মিথ্যার আশ্রয় নেবার কারণে। এখন যে রাজনৈতিক অস্থিরতা, তার কারণ কি? এক দল আরেক দলকে বিশ্বাস করতে পারছে না। আস্থাহীনতা, অবিশ্বস্ততার কারণে রাজনৈতিক কনফ্লিকশন বেড়ে যাচ্ছে বাংলাদেশে, ঠিক না? রাজনীতির মূল হচ্ছে ইমানদারি, আমানতদারি, সততা, সত্যবাদিতা। এগুলো যখন থাকবে না, তখন রাজনীতি আর জনসেবা হয় না, পেটের সেবা হয়। ইমানদারি, ইনসাফ, সততা,
সত্যবাদিতা। যখন থাকবে না তখন ওইটা রাজনীতি, জনসেবা না, ওইটা হয় কি পেট সেবা। অতএব আমাদেরকে সত্যবাদী হতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিন, সুবহানাল্লাহ। এটা শাব্দিক অর্থ বিনয়ী, কিন্তু বিনয়ী অর্থ নেওয়া যাবে না এখানে। শুধুমাত্র কানিতিনের ব্যাখ্যায় কুরতুবী লিখেছেন ওয়াল মুদাউমিনা ফি তাআতিল্লাহ, সব সময় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, অর্থাৎ ইবাদত কম করলেও নিয়মিত ইবাদত করে। দেখা গেল একজন ব্যক্তি একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আরেকদিন ফজরও পড়ে নাই, এই লোকটা কানিতিন হতে পারবে না। বরং যে লোক প্রতিদিন 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে যাবে, আল্লাহ তাকে কানিতিনের দরজা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এর মানে নিয়মিত ইবাদত গুজার, নিয়মিত। তারপর আল্লাহ বলেন ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে, সুবহানাল্লাহ। আল্লাহর পথে খরচ করেন, কথা বলেন। মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, মাহফিলে দেওয়া, জিহাদের পথে দেওয়া, দিন কায়েমের জন্য টাকা দেওয়া, গরিব মিসকিন ইয়েতিম তাদেরকে পানাহার করানো, সব হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ। কিন্তু শুধু এতটুকু না, আপনি যদি আপনার বোনকে দেখেন, আপনি যদি আপনার মায়ের সেবা করেন, আপনি যদি আপনার ভাইকে সহযোগিতা করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, এ সব ইনফাক ফি সাবিলিল্লাহ বলে গণ্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এমনকি মুসলমান কোন মুমিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে, রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে স্ত্রী পরিজন সন্তানকে যা কিছু খাওয়াবে, পানাহার করাবে, ওই সবটুকুন খরচ জিহাদ ফি সাবিলিল্লাহ বলে গণ্য হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, সাহাবী, তুমি তোমার স্ত্রীর মুখে খাদ্যের যে লোকমাটা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার ক্ষেত্রে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সদকার সওয়াব দিয়ে দিবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিজন, আপনি যদি হালাল পথে কামাই করে আল্লাহর খুশির জন্য ওদেরকে ভরণ পোষণ করেন, এই সব ইনফাক ফি সাবিলিল্লাহ। তবে আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়াতীমকে আদর করলে আর মিসকিনকে খাওয়ালে, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত, নরম হয় না। আল্লাহর হাবিব তাকে একটা আমল দিলেন। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর অভাবগ্রস্ত মানুষকে পানাহার করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিল নরম করে দিবে। বিশেষ করে কোন অভুক্ত মানুষকে খাওয়ালে আল্লাহ সবচেয়ে খুশি হন। শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ না, অভাবগ্রস্ত মানুষ, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া, যার ঘর নাই তাকে ঘর দেওয়া, যার ব্যবসার পুঁজি নাই তাকে পুঁজি দেওয়া, যে বাচ্চাটা পড়তে পারে না তাকে বই কিনে দেওয়া, যে চিকিৎসা সেবা পাচ্ছে না, অসুস্থ, তাকে চিকিৎসা সেবা দেওয়া। প্রত্যেক মুমিনকে যেভাবেই সাহায্য করেন আল্লাহর খুশির জন্য, আপনি মুনফিকিনের কাতারে শামিল হয়ে যাবেন। আমরা করব না? বলেন তো, আল্লাহ সবচেয়ে বেশি খুশি কি করলে? মানুষকে খাওয়ালে। সুবহানাল্লাহ। আপনার মানুষকে খাওয়ান, কি যে খাওয়ান জানি তো। বিয়ের দাওয়াতে তো গরিবের দাওয়াত নেই, সব ধনী মানুষের দাওয়াত। আগে ফেসিবাদের 16 বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর এখন দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানে টেবুল থাকে, কি থাকে? গরিব আত্মীয়ের দাওয়াত নাই, তেলের মাথায় তেল দেয়, সব ধনী মানুষকে দাওয়াত করে, টেবল থাকে। এর মানে খেয়ে যান, দিয়ে যান। এটাও কি ভাতের হোটেল কিনা? কথা বলে না। না, খাওয়াবেন আল্লাহর খুশির জন্য। আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সুনান তিরমিজিতে এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন না খেয়ে রোজা রাখলেন। ইফতার করেছেন পানি দিয়ে, সেহরি করেছেন পানি দিয়ে। 4র্থ দিন তিনি আর পারলেন না। মদিনাতুল মুনাওয়ারায়
আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, আমার জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি সম্মত হন, রাতের বেলা আপনার বাড়িতে মেহমান হতে চাই। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, এশার নামাজের পর আপনি আসুন আমার বাড়িতে। দৌড়িয়ে লোকটি তার বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়িতে খাবার কি আছে? স্ত্রী জবাব দিলেন, একজনের খাবার আছে, আমরা 3 জন। সাহাবী বলেন, আজকে আমরা কেউ খাবো না। আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন যাবত না খেয়ে আছে, সবটুকুন খাবার তার কদমে হাজির করে দিব। স্ত্রী বললেন, আমরা না হয় না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটার কি হবে? সাহাবী তার স্ত্রীকে শিখায় দিলেন, নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও, ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে, খাবারের দরকার হবে না। যখন সাহাবী আসবেন তার সামনে সবটুকুন খাবার দিয়ে দিবা, কৌশলে ঘরের বাতিটা নিভায় দিবা। তার কারণ হচ্ছে, সাহাবী যদি আমাদেরকে তার খানায় শরীক করেন তার টান পড়ে যাবে, ক্ষুধা মিটবে না। বাতিটা নিভায় দিও, আমরা দূরে বসে খালি পাত্রে অন্ধকারে হাত তুলবো আর নামাবো, তিনি ভাববেন আমরাও খাচ্ছি। এশার নামাজের পর সাহাবী আসলেন, ছোট বাচ্চাটিরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, বাতি বন্ধ করে দেওয়া হলো, সবটুকুন খাবার সাহাবীর সামনে উপস্থিত। অন্ধকারে স্বামী স্ত্রী খালি পাত্র নিয়ে হাত উঠান আর নামান। পরিতৃপ্তির সাথে ক্ষুধার্ত সাহাবী খানা খেয়ে বাড়ি গেলেন। রাতের বেলা ঘরে আর কিছু নাই, পানি দিয়া সেহরি করলেন, রোজা রাখলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়ে গেলেন মসজিদ নববীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীদের দিকে ঘুরে বসলেন। সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করতে পারি নাই। আপনার একজন ক্ষুধার্ত সাহাবী 3 দিন পানাহার করে নাই, ঘরের সবটুকুন খাবার তারে খাওয়াই দিয়েছি, আর কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকুন খরচের কারণে আল্লাহ কত খুশি হয়েছে জানো? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তোমাদের প্রশংসায়। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষ আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্য সাহাবীকে প্রাধান্য দিয়ে দেয়। তাহলে আমরা কি গুণগুলো অর্জন করব? সাবিরিন, ধৈর্যশীল হব, সাদিকিন, সত্যবাদী হব, কানিতিন, নিয়মিত ইবাদত করব। যারা জুমার দিন শুধু জুমার নামাজ পড়ে, ওরা কি নিয়মিত ইবাদত গুলা? কথা বলেন। এই যে আপনাদের দেশে দেখেন জুমার দিন মসজিদ আঙ্গিনা বারান্দা ভরে যায়, আসর নামাজে এক কাতার। তো জুমার সময় যারা আসছে ওরা কি সব ঘর জামাই ছিল, মেহমান ছিল? কারা ছিল? এলাকার লোক। জুমা পড়ছে আর বাকি ইবাদত নাই, এরা কানিতিন হতে পারবে না। নিয়মিত ইবাদতে থাকতে হবে। ওয়াল মুদাউইনিনা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকতে হবে। তারপর মুনফিকিন, আল্লাহর পথে খরচ করতে হবে। খরচ করব না ভাই? পঞ্চম গুণটা খুব কঠিন। যদি আমাকে ওয়াদা দেন আমল করবেন তাহলে আমি বলবো সবাই। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চায়, রোনা জারি করে, বলেন সুবহানাল্লাহ। শেষ রাত, পুরা রাত লাগবে না। ফজর নামাজের 1 ঘন্টা আগে উঠবেন, উযু গোসল করে 4 রাকাত নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। সব দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন। পারবেন না ভাই?
এই দুনিয়ায় কোনো একজন মানুষ, কোন বুজুর্গ আল্লাহর ওলি হতে পারে নাই শেষ রাতে রোনাজারি না করে, নামাজ না পড়ে। যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের খাস কামরা দান করে দিবেন। আমি একটি হাদিস শোনাচ্ছি, খতিবে তাবরিজি রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, এই কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন জান্নাতের কথা শুনেছি, এখন তো জান্নাতের কামরার কথা শুনলাম, এগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও শুনতে চান? আমি বলবো, আপনি গণনা করবেন। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি তার কথাকে পবিত্র করবে, অর্থাৎ গীবত শিকায়ত করবে না, পরনিন্দা করবে না, মিথ্যা বলবে না। এখন অনেক মৌলবীর মধ্যেও হিংসা বিদ্বেষ আর পরনিন্দা বেশি চলে গেছে, কাজ নাই। 10 খান মৌলবী এক জায়গায় বসবে, গীবত করবে, এই ইমাম সাহেবের কি দোষ, ওই ইমাম সাহেবের কি দোষ, নিজের দোষ দেখে না। বেটা আহমক, মূর্খ, এক আঙ্গুল যে আরেকজনের দিকে দিছো, 3 আঙ্গুল তো তোমার দিকে। তো নিজেরটা দেখো, কারটা দেখো, আগে নিজেরটা দেখো। এগুলো কোনো ভালো আলেমের কাজ না। প্রচন্ড মাত্রায় মূর্খ জাহেল যারা, আজহালুন নাস, এগুলো তাদের কাজ। ভালো আলেম তো সারাদিন কিতাব পড়তে পড়তে আর কিতাব পড়াতে পড়াতে সময় শেষ। গীবত শিকায়েত, পরচর্চা, পরনিন্দা, এগুলো করার সময় আছে? লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আত'আমাত তাআম, মানুষকে পানাহার করালো, ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো, ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো যখন, মানুষেরা ঘুমায় থাকলো যখন, নামাজ পড়লো তখন, মানুষেরা ঘুমায় থাকে যখন। তার মানে মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর খুশির জন্য 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজরের আগ পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি করবে, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তার ওলির কাতারে জায়গা করে দিবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উঠতে বলি নাই, এখন তো মুনাজাত, এখন উঠার মানে পোড়া কপাল, ঠিক না ভাই? আমরা এখনই মুনাজাত করছি। অনেকেই